ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লাস 9 10। সবার আগে বলো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো তোমাদেরকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। তোমরা জানো যে আমাদের এই চ্যানেলে রোজ তোমাদের জন্য ম্যাথস থেকে শুরু করে প্রতিটি সাবজেক্টের ভিডিও আসছে। তো আজকে ম্যাথসের যে ভেদ টপিকটা, ওটা যে লাস্ট পার্ট অর্থাৎ এমসিকিউ এসিকিউ, সেটা আজকে আমরা কমপ্লিট করতে যাচ্ছি। তো চলো দেরি না করে আমাদের এই ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা সাজেশন দিতে চাই। যদি তোমাদের মনে হয় যে আমি একটু স্পিডে বলছি, তাহলে স্পিডটাকে তোমরা 0.75 এ কমিয়ে আনতে পারো, অথবা তোমাদের যদি মনে হয় যে আমি ধীরে ধীরে বলছি, তাহলে তোমরা 1.25 এ সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো। ঠিক আছে? তো চলো দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো আজকের এই ক্লাসের প্রথম যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা হলো এটা। ঠিক আছে, ভালো করে কোয়েশ্চেনটা দেখো। দেখো তোমরা অলরেডি ভেদে অনেকগুলো কিন্তু টপিক কিন্তু কমপ্লিট করে ফেলেছো পার্ট বাই পার্ট। ঠিক আছে, তো আজকে সেটারই বলতে পারো যে একটা জিস্ট তোমাদের কাছে প্রোভাইড করা আছে অ্যাজ এ এমসিকিউ এসিকিউ, তোমাকে সেটাকেই কমপ্লিট করতে হবে। তো ভালো করে দেখো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে। তো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, দেখো আমি একটা কথা সব সময় বলো ভিডিওটা শুরু করার আগে, যখনই তোমরা আমাদের ভিডিওগুলোকে দেখবে সবার আগে নিজের থেকে চেষ্টা করবে, ভিডিওটাকে পজ করবে, যে কোয়েশ্চেন গুলো আসবে আগে নিজের থেকে ট্রাই করবে, দেন তারপর তোমরা আমাদের সলিউশন গুলো দেখবে। যদি তোমরা না পারো, তা সুতরাং আগে তোমরা নিজেরা করার চেষ্টা করো। ঠিক আছে, তো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, এটার অ্যান্সার কি হবে ভালো করে যদি দেখা যায়, তাহলে এখানে তোমার কাছে x সমানুপাতিক 1/y দেওয়া আছে, তাই না? x সমানুপাতিক 1/y দেওয়া আছে। এবার x সমানুপাতিক 1/y কে যদি আমি সমানুপাতিটা তুলে দিই বা ভেদ চিহ্নটা তুলে দিই, তাহলে কি আসবে? তাহলে কিন্তু আমাদের x সমান সমান k ইন্টু 1/y চলে আসবে। এবার এই y টা যদি x এর সাথে গুণ হয়, তাহলে xy চলে আসবে। তাহলে xy সমান সমান কিন্তু k চলে আসলো। ঠিক আছে, এবার k জিনিসটা কি? এবার কে জিনিসটা কি? কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আমরা কিন্তু জানি কে কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, তাই না? কে কি? কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার এই যে অ্যানসারটা আসবে, তাহলে কি যে এক্স ওয়াই সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি। এখানে কি বলছে, যদি x সমানুপাতিক বা x যদি y এর সঙ্গে সরল ভেদে থাকে, তাহলে কোনটা অ্যান্সার হবে? যখনই তোমাদের কাছে এরকম টাইপের কোয়েশ্চেন হবে, তখনই বুঝে যাবে যে এটার মাথায়ও যা থাকবে এটার মাথায়ও তাই হবে। ঠিক আছে, এর মাথায় যদি 1 হয়, এর মাথায়ও 1ই হবে যদি x সমানুপাতিক y হয়। এবার তুমি যদি করার চেষ্টা করো, আমি যদি এখান থেকে যদি ভেদ চিহ্নটাকে তুলি, তাহলে x সমান সমান ky চলে আসবে। এবার ধরো আমি সবার আগে যদি প্রত্যেকটা করতে করতে যাই, তাহলে আমি দেখতে পাবো একমাত্র অপশন নাম্বার ডিতেই পাওয়ার দুটো কি হয়ে আছে, সেম হয়ে আছে। এবার যদি আমি এই দুই দিকে যদি স্কোয়ার করি, তাহলে এখানেও একটা স্কোয়ার আসবে, এখানেও একটা স্কোয়ার আসবে। আমি এখানেও একটা স্কোয়ার করে নিলাম, তাহলে এক্স স্কোয়ার সমান সমান এই কে স্কোয়ারের বদলে আমি পি লিখলাম। কারণ কি, তুমি যদি ধ্রুবককে স্কোয়ার করো, তাহলে তুমি ধ্রুবকই পাবা। গুণ করলো ধ্রুবক, ভাগ করলো ধ্রুবক, ধ্রুবকের সাথে যা কিছু করে নাও তুমি ধ্রুবকই পাবা। এখানে এই ধ্রুবকটাকে যদি তুলি, তাহলে কিন্তু দেখো সম্পর্কটা কিন্তু এটা চলে আসলো। এর মানে যখনই তোমার কাছে এক্স আর ওয়াই সরল ভেদে থাকবে, তখনই বুঝতে হবে তোমাদের কাছে যে রেজাল্টটা দেওয়া আছে, সেই রেজাল্টে এক্স এর পাওয়ার যা হবে ওয়াই এর পাওয়ার তাই হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেনে দেখো কি আছে, এক্স ভেদে আর সরল ভেদে আছে ওয়াই এর সঙ্গে। ঠিক আছে, তো সবার আগে আমি এটাকে ভাঙার চেষ্টা করব। তো x সমান সমান ky। দেখো এরকম টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু অলরেডি তোমরা কিন্তু করে ফেলেছো। যদি তোমাদের মধ্যে কারো সেটা না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা আমাদের যে ভেদের যে প্রথম যে টপিকটা আছে সেটাকে ফলো করবে। ঠিক আছে, এবার আমি যদি এখানে ভ্যালু বসাই, তাহলে কি পাবো? দেখো x এর জায়গায় 2, k এর জায়গায় k থাকবে, y এর জায়গায় কি থাকবে? 8 থাকবে। 2 দিয়ে এটাকে কেটে দিলাম, তাহলে 4 চলে আসলো। তো k সমান সমান কত আসলো? 1/4। যেহেতু 1 মার্কস এর কোশ্চেন, এখন লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো x সমান সমান আমি এবার k এর মানটা বসাবো, তাহলে 1/4 y চলে আসলো। এবার কি বলছে দেখো y এর মান, y এর মান বলছে 16।
y এর মান কত বলছে 16 বলছে। তাহলে এবার আমি জাস্ট এখানে 16 কে বসিয়ে দেব, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে 4 অ্যান্সার চলে আসছে। তাহলে কোনটা অ্যান্সার? অপশন নাম্বার বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসে, এইটা দেখো, x সমান সমান, এই যদি ভেদ চিহ্নটাকে তুলি তাহলে কে আসবে, কে ওয়াই স্কয়ার, ওই একই কোশ্চেন কিন্তু জাস্ট একটু ঘুরানো। এবার x এর জায়গায় কত বসবে 8, তখন আমার কাছে 4 কত ছিল, 4 ছিল, 4 এর স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে 8 সমান সমান k ইনটু 16, তাহলে 8 দিয়ে যদি 16 কে ভাগ করি 2 চলে আসবে, তাহলে k কত আসলো, k চলে আসলো 1/2। এবার k এর এই যে ভ্যালুটা, এটাই কোথায় বসবে, 1 নম্বর সমীকরণের মধ্যে বসবে। তাহলে যদি আমি 1 নম্বর সমীকরণে বসানোর চেষ্টা করি তাহলে x সমান সমান 1/2 y স্কয়ার। ঠিক আছে, এবার y এর ধনাত্মক মান বার করতে বলছে যখন x এর ভ্যালু কত হবে 32। এবার আমি x এর ভ্যালু এখানে 32 করে দিলাম, তাহলে 1/2 y স্কয়ার হলো। এবার y স্কয়ার কত থাকবে, এই যে 1/2 এর নিচে যে 2টা, এটা কি হবে 32 এর সাথে ইনটু হয়ে যাবে, তাহলে কত আসবে 64 চলে আসবে। আমি যদি স্কয়ারকে তুলি তাহলে এই দিকে রুট হবে। ভালো করে কোশ্চেন পড়ো, এখানে ধনাত্মক মান চেয়েছে, তো সুতরাং আমি 8 আনবো, -8 কে রাখবো না। ঠিক আছে, তো উত্তর কত আসবে, অপশন নাম্বার বি। এবার চলে আসি নেক্সট কোশ্চেনটা। ঠিক আছে, খুবই ইজি কোশ্চেন, এগুলো করতে বেশিক্ষণ টাইম লাগে না। ঠিক আছে, এখানে দেখো প্রত্যেকটা জায়গায় তোমাকে দেওয়া আছে যে y মাইনাস জেড সমানুপাতিক 1/x, আবার দেখো z মাইনাস এক্স সমানুপাতিক 1/y, আবার দেখো x মাইনাস ওয়াই সমানুপাতিক 1/z। ঠিক আছে, এবার যদি আমি এখান থেকে এগুলোকে তুলি, ভেদ ধ্রুবক যদি আনার চেষ্টা করি তাহলে কি আনবে, k1/x। ঠিক আছে, এখানেও তাই z মাইনাস এক্স k2/y। সিমিলার ওয়েতে এখানে যদি আনি তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু k3/z। এবার k1 ইকুয়ালস টু x দিয়ে এটাকে গুণ করি, তাহলে xy মাইনাস xz। আর এখানে ভালো করে দেখো, যদি আমি k2 বার করার চেষ্টা করি তাহলে কি হবে, এই y দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাই না? তাহলে কি হয়ে যাবে zy মাইনাস xy। এবার অনেকে একটা ভুল করে এই গুণগুলো করার সময়, আমি জানি তোমরাও করবে অনেকে, এই y দিয়ে এরা একটাকেই গুণ করে, এটা কিন্তু কখনো নয়, দুটোই গুণ হবে, এটা যেন মাথায় রাখে। সেম ভাবে এখানেও যদি বার করার চেষ্টা করি তাহলে k3 ইকুয়াল টু z দিয়ে দুটো গুণ হবে, তাহলে xz মাইনাস xy, সরি zy। ঠিক আছে, zy। এবার আমি কি করব, এই যে ভেদ যে আমি তিনটা যে ধ্রুবক পাইলাম k1 k2 k3, এগুলোকে প্লাস করব, তাহলে k1 প্লাস k2 প্লাস k3 প্লাস করলে কি দাঁড়াবে, xy মাইনাস xz প্লাস zy মাইনাস xy প্লাস xz মাইনাস zy। ঠিক আছে, এবার কাটাকাটি যাবে, দেখো zy কাটলো, xy কাটলো, xz কাটলো, অ্যান্সার কত 0। তাহলে তিনটা ধ্রুবকের সমষ্টি কত আসছে, 0 আসছে। তাহলে অ্যান্সার কত হবে, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি, এটা দেখো, এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন। ঠিক আছে, এটা বেসিক কোশ্চেন, তুমি ভালো করে দেখো 1 নম্বর কোশ্চেনটা তোমাকে প্রমাণ করতে বলছে যে y/x অশূন্য ধ্রুবক হবে। ঠিক আছে, আমি দেখেই বলে দিতে পারি যেটা অশূন্য ভেদ ধ্রুবক হবে না, কারণ আমি যদি ভেদ চিহ্ন তুলি তাহলে এরকম দাঁড়াবে, আর xy সমান সমান k চলে আসলো। এর মানে কি, যদি xy গুণ আকারে থাকে তখন অশূন্য ভেদ ধ্রুবক দিবে, ভাগ আকারে থাকলে হবে না। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ফলস, এটার অ্যান্সার কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি, x সমানুপাতিক, সরি x সরল ভেদে z এর সঙ্গে আছে, y সরল ভেদে z এর সঙ্গে আছে, তাহলে xy কি হবে। এবার এই যে 2 নম্বর যে কোশ্চেনটা আছে, এটাকে যদি আমি একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি, ধরো x সমানুপাতিক z, আমি যদি এখান থেকে ভেদ চিহ্নটাকে তুলি তাহলে k/z হয়ে যাবে। এবার যদি ঘুরিয়ে দিই তাহলে z সমান সমান k/x হয়ে যাবে। ঠিক আছে, কি হয়ে যাবে, x হয়ে যাবে। এবার সিমিলার ওয়েতে আমি যদি এটাকে তুলে দিই তখন কিন্তু z আবার সমানুপাতিক 1/x হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমার এখানে একটু ভুল হয়েছে, আমি এখানে ভুল লিখেছি, 1 মিনিট দাঁড়াও।
জেড সমান সমান কে জেড হবে, আমি বাই করে দিয়েছিলাম, ঠিক আছে, বাই করে দিয়েছিলাম, এটা ভুল হয়ে গেছে। তো জেড সমান সমান কি হয়ে যাবে, জেড সমান সমান হয়ে যাবে এক্স বাই কে, ঠিক আছে। এবার এই যে 1/k এটাও তো একটা ধ্রুবক, এটাও কি একটা ধ্রুবক, আমি এটাকে পি দিয়ে লিখলাম, কি দিয়ে লিখলাম, পি দিয়ে লিখলাম। তাহলে আমি যদি পিটাকে তুলি তাহলে আবার আমার এটা এরকম হয়ে যাবে। এর থেকে আমি বুঝতে পারি যদি এটা এই ওয়েতে সরল ভেদে থাকবে, সিমিলারলি এটাও এই ওয়েতেই সরল ভেদে থাকবে। আমরা থিওরিতেও এটাই করছি যে একটা রাশি যদি বাড়ে তার সাথে যদি আরেকটা রাশি বাড়ে, অথবা এই রাশিটা কমলো এই রাশিটাও কমলো, তখনই আমি এটাকে সরলভেদ বলতে পারবো। কিন্তু অনেকের মনে কনফিউশন থাকে যে স্যার শুধু মুখে বলে গিয়েছে, তাই জন্য আমি করেও দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো জেড সমানুপাতিক বা জেড সরলভেদে এক্স এর সঙ্গে চলে আসলো। সিমিলার ওয়েতে আমি এটাকেও ঘুরিয়ে এটা বলতে পারি যে জেড সরলভেদে আছে কার সঙ্গে, সরলভেদে আছে ওয়াই এর সঙ্গে। এবার এই দুটোকে যদি আমি একসাথে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করি, যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করি, তখন কি দাঁড়ায়, যৌগিক ভেদের উপপাদ্য যদি আমি প্রয়োগ করি তখন কি দাঁড়াবে, জেডটা জেড এর মতোই থাকবে আর এক্স ওয়াই একসঙ্গে চলে আসবে। তো হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার ট্রু হবে। এবার যদি ধরো যে এটা যদি এরকম হয় তাহলে ঘুরিয়ে আমি এটাও বলতে পারি যে এক্স ওয়াই জেড এর সঙ্গে সরল ভেদে আছে। তুমি যেভাবে খুশি বলতে পারো, কারণ আমি অলরেডি একবার করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে আসি। এটাও একটা ইজি কোশ্চেন দেখো, ঠিক আছে। 1 নম্বর কোশ্চেনটা দেখো, ইজি পিজি। তো এক্স তোমার ভেদে আছে ওয়াই এর সঙ্গে, খুব ভালো কথা। আমি কি করব, এখান থেকে ভেদ চিহ্নটাকে তুলে দেবো, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান কে বাই ওয়াই হয়ে গেল, আমার কাজ শেষ। তারপর দেখো ওয়াই আবার 1/z এর সঙ্গে সরল ভেদে আছে, আমি এখান থেকেও ভেদ চিহ্নটাকে তুলবো, k1 ভেদ ধ্রুবক নিয়ে আসবো, ঠিক আছে। শূন্যস্থানে যেহেতু কোশ্চেন, পারলে পরে এখানে লিখে নিও যে কে আর k1 দুটাই হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। যত লিখবে তত ভালো, এমসিকিউ তে লেখা প্রয়োজন পড়বে না, কিন্তু যখনই এরকম টাইপের কোশ্চেন গুলো আসবে লিখে নেবে পারলে পরে, রিস্ক যত কমানো যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওয়াই এর ভ্যালু দেখো এটা চলে আসছে, তাহলে এক্স সমান সমান কে, এই যে ওয়াই যে ভ্যালুটা আসছে এখানে আমি জাস্ট বসিয়ে দেবো, তাহলে k1/z। এবার এই জেডটা কি হবে, উপরে চলে আসবে, তাহলে এক্স সমান সমান k/k1, এটা কি হয়ে গেল, জেড হয়ে গেল, ঠিক আছে। এবার এই জিনিসটাকে যদি আমি তুলে দিই তাহলে অ্যান্সার কত আসবে, x সমানুপাতিক জেড, x সমানুপাতিক জেড, মানে এখানে জেড অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এখানে কি চলে আসবে, জেড অ্যান্সার চলে আসবে, জেড অ্যান্সার চলে আসবে। এটা তো আগেই দেখালাম, এটা যদি এইভাবে সরল ভেদে থাকে তাহলে এক্স এর যা পাওয়ার হবে ওয়াই এর পাওয়ারও কি হবে, সেমই হবে, তাহলে ওয়াই এর মাথায়ও কি হবে, এন হয়ে যাবে, ঠিক আছে, ওয়াই এর মাথায়ও কি হয়ে যাবে, এন হয়ে যাবে। নেক্সট এর 3 নাম্বারটা করতে হবে, এটা ভালো করে দেখো। তোমার কাছে এক্স সরল ভেদে ওয়াই এর সঙ্গে আছে, আর এখানে এক্স সরল ভেদে জেড এর সঙ্গে আছে, ঠিক আছে। এবার এক্স সমান সমান আমি ভেদ যদি তুলি তাহলে k1y আনলাম, আর এখান থেকে যদি তুলি তাহলে k2z আনলাম, ঠিক আছে। এবার y সমান সমান আমি কি লিখতে পারি, x এর নিচে k1, কারণ k1 টাই নিচে চলে আসবে। সিমিলারলি z এর জায়গায় আমি কি লিখতে পারি, z সমান সমান x/k2, ঠিক আছে। এবার কি করব, এটাকে 1 নাম্বার দিব, এটাকে 2 নাম্বার দিব। এবার 1 আর 2 কে কি করব, প্লাস করব। যদি প্লাস করি তাহলে কি হবে, y আর z প্লাস হবে, x টা কমন চলে যাবে, 1/k1 প্লাস 1/k2। এবার এই যে দুটো ভেদ যেভাবে যোগ হয়ে আছে এই জায়গায় তুমি অন্য কিছু লিখতে পারো, তাহলে আমি যদি অন্য কিছু লেখার চেষ্টা করি তাহলে x ইন্টু পি করে দিলাম, এখানে লিখে দিব যে p সমান সমান 1/k1 প্লাস 1/k2 ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার কি হবে, এই ভেদ ধ্রুবকটাকে যদি তুলি তাহলে y প্লাস জেড এর সঙ্গে x এর সরল ভেদে সম্পর্ক চলে আসবে, কি সম্পর্ক চলে আসবে, সরল ভেদে সম্পর্কটা চলে আসবে, ঠিক আছে।
আমি একটু তুলে দিচ্ছি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, ক্লিয়ার আছে? দেখে নাও। হলো, নেক্সট কোয়েশ্চেনে চলে এসে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসার আগে বলে রাখি, যদি তোমাদের মনে হয় যে তোমাদের প্রিপারেশনটাকে আরো ভালো করার প্রয়োজন রয়েছে, আরো প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে, তো তার জন্য তোমরা কিন্তু আমাদের যে আলফা ব্যাচ রয়েছে সেখানে কিন্তু তোমরা জয়েন করতে পারো। আলফা ব্যাচে দেখো অলরেডি কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে। তোমাদের অনলি 2199 পে করে গোটা বছরের জন্য তুমি পড়াশোনা করার সুযোগ পাবে। ঠিক আছে, তোমাদের এখানে অল সাবজেক্ট কমপ্লিট করানো হবে, ফুল সিলেবাস কমপ্লিট করানো হবে, নোটস দেওয়া হবে, সাজেশন দেওয়া হবে। ঠিক আছে, এর সাথে সাথে তোমাদের যত প্র্যাকটিস করানো যায় বিভিন্ন বইয়ের থেকে, বিভিন্ন রিসোর্সের থেকে, সেটাও আমরা বুঝে নেব। ঠিক আছে, শুধু তোমাদের কাজ হবে পড়ে যাওয়া, স্মার্ট ওয়ার্কও করতে হবে, হার্ড ওয়ার্কও করতে হবে। ঠিক আছে, আমি যেটা আগেও বলেছি এখনো বলছি, সময় কিন্তু চেঞ্জ হয়েছে। কোয়েশ্চেন কেমন আসবে সেটার ব্যাপারে কিন্তু এখনো আমাদের কাছে কোনো নলেজ নেই। বিগত বছরের কোয়েশ্চেন যদি টাইপের রিপিট হয় ঠিক আছে, যদি বাই চান্স কোয়েশ্চেন কঠিন হয় তার জন্য কিন্তু আমাদের বিভিন্ন টাইপের রিসোর্স কিন্তু ফলো করতে হবে। সবার আগে বই শেষ করতে হবে, তারপর বইয়ের উদাহরণ, তারপর কিন্তু আমাদেরকে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেগুলো প্র্যাকটিস করে নিয়ে বিভিন্ন টাইপের রিসোর্সেস, যেমন ধরো বিভিন্ন টাইপের কোয়েশ্চেন ব্যাংক, টেস্ট পেপার, সেগুলো কিন্তু করতে হবে। আর এগুলো বিভিন্ন জায়গা থেকে পাওয়াটা একটু অসুবিধা, তার জন্যই তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি যে তোমরা যদি আলফা ব্যাচে জয়েন করতে পারো তাহলে তোমাদের রিসোর্সটা লিমিটেড হয়ে যাবে, তোমরা প্র্যাকটিস করার বেশি চান্স পাবে। তোমাদের যদি মনে হয় যে তোমাদের আলফা ব্যাচের পরিবারের প্রয়োজন রয়েছে, তো তোমরা কিন্তু আমাদের এই নাম্বারে ফোন করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। আর যারা জলপাইগুড়ির আশেপাশে রয়েছে তারা কিন্তু আমাদের আলফা ব্যাচের এই যে অফলাইন ব্যাচটা সেটাতে কিন্তু জয়েন করতে পারো। আমি একটু দূরে সরে যাচ্ছি, তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। তো চলো দেরি না করে নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। তো এই যে কোয়েশ্চেনটা এখন আমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, তো দেখো কি আছে, x সমানুপাতিক y স্কয়ার আছে। এখানে y এর ভ্যালু, x এর ভ্যালু বলছে, x আর y এর মধ্যে সম্পর্ক কি হবে। তো আমি যদি ফার্স্টেই ভেদ ধ্রুবককে তুলি তাহলে x সমান সমান k y স্কয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার x এর ভ্যালু যদি আমি a বসাই আর তার সাথে y এর ভ্যালু যদি 2a বসাই তাহলে কি হয়, তাহলে a হয়ে যাবে এটা আর এটা হয়ে যাবে k ইন্টু 4a স্কয়ার। এবার a দিয়ে a স্কয়ার কে কাটলাম, a চলে আসলো, তাহলে k সমান সমান কত আসলো 1/4a। এবার এই যে k এর মানটা এটাকে আমাকে এখানে বসাতে হবে। এবার দেখো এখানে কিন্তু এসএকিউ টাইপের কোশ্চেন, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে কিন্তু আমাদের ভালো মতো লিখতে হবে, তাহলে টিচার নাম্বার কেটে দিতে পারে। তো k সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে লিখে নেবে। ঠিক আছে, এটাকে লিখে নেবে, না হলে কিন্তু টিচার নাম্বার কেটে দেবে, এটা লিখতে হবে ম্যান্ডেটরি। তো এবার k এর মানটা আমি এখানে বসাবো, তাহলে x সমান সমান 1/4a y স্কয়ার। তুমি এইভাবেও রাখতে পারো অথবা ঘুরিয়ে তুমি এটাও লিখতে পারো। ঠিক আছে, অথবা ঘুরিয়ে তুমি এটাকেও লিখতে পারো। ঠিক আছে, তো এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসি। এটা দেখো এখানে কি বলছে যে ভেদ ধ্রুবক তিনটা গুণফল। অলরেডি কিন্তু এরকম টাইপের একটা কোশ্চেন কিন্তু করা হয়েছে, তো তার জন্য আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, এটা তোমরা পারবে, এটা হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে, কারণ অলরেডি বড় কোশ্চেনে তোমরা কিন্তু এরকম প্যাটার্নের একটা কোশ্চেন পড়েছো। তো পরের কোশ্চেনে চলে যাই, এইটা। ঠিক আছে, এখানে দেখো কি বলছে যে x সমানুপাতিক 1/y, y আবার z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ভালো কথা। তো আমি যদি এখান থেকে বার করার চেষ্টা করি তাহলে x সমান সমান k1/y, তাহলে y সমান সমান কি লেখা, k1/, আচ্ছা এটাকে এরকম না করে এটাকে এরকমই ছেড়ে দাও। ঠিক আছে, পাশে তুমি এটাকেও ভেঙে নাও, তাহলে y সমান সমান k2/z। ঠিক আছে, এবার এই যে y এর যে ভ্যালুটা বেরোলো সেটা এখানে বসিয়ে দাও, তাহলে x সমান সমান k1, নিচে চলে আসলো k2/z। এবার এই জেডটা উপরে চলে যাবে, তাহলে x সমান সমান k1/k2, আর এটা z চলে আসলো, তাহলে x সমান সমান এই জায়গাটার বদলে আমি p ধরে নিচ্ছি, তাহলে pz। আর এই p কে যদি ধরি তাহলে x z এর সঙ্গে সরল ভেদে থাকবে। ঠিক আছে, x z এর সঙ্গে কিসে থাকবে, সরল ভেদে থাকবে। এবার যেগুলা জায়গায় তুমি ভেদ ধ্রুবক লিখতে ভুলে গেছো
সেগুলা জায়গায় তোমাকে ভেদ ধ্রুবক লিখতে হবে। ঠিক আছে, যেখানে k1 k2 এবং k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতে হবে, না লিখলে হবে না। সিমিলার ওয়েতে এখানেও তোমাকে লিখতে হবে, এখানে p ইকুয়াল টু k1 বাই k2, যেটার মানে কি অশূন্য ভেদ ধ্রুবক। একটাও সুযোগ দেওয়া যাবে না নাম্বার কাটার, ফুল মার্কস নিয়ে আসতে হবে, না হলে ম্যাথ করে কোনো লাভ নাই। আমি ম্যাথ জানি কিন্তু ম্যাথটাকে ঠিক করেই করলাম না, দায় সারা ভাবে করলাম, তাতে কিন্তু কোনো বেনিফিট নেই। টার্গেট সবসময় 100তে 100ই থাকবে, সে যে যাই বলি না কেন যে এই নাম্বার পায় কি হবে, কোথায় যাবে, এই নাম্বারে কোনো ভ্যালু নেই। ঠিক আছে, আমি বুঝতে পারছি এই নাম্বারে সেভাবে কোনো ভ্যালু নেই, কিন্তু যদি তোমাদের ভালো রেজাল্ট হয়, 90% অ্যাবভ হয়, তোমরা কিন্তু ডাইরেক্ট জিডিএস এর কিন্তু চাকরি পেতে পারো। তো কে যে বলে যে এই নাম্বারে কোনো ভ্যালু নেই, একদম ভুল কথা। আর জিডিএস এর চাকরি যাদের ফ্যামিলি একটু ইকোনমিক্যাল উইকার সেকশন থেকে বিলং করে, তাদের জন্য কিন্তু একটা আশীর্বাদের মতো। তো যদি তোমাদেরকে কেউ বলে থাকে যে এই নাম্বার পেয়ে কোনো লাভ নাই পৃথিবীতে, হ্যাঁ ডেফিনেটলি অনেক সুযোগ আসবে, কিন্তু প্রথম দিক থেকে জেতার অভ্যাসটা তৈরি করতে হবে। আমি বারবার এই কথাটা বলি, উইনিং মেন্টালিটি প্রথম দিক থেকে যদি না থাকে পরে যায় আর হবে না। এখন থেকে উইনিং মেন্টালিটি রাখতে হবে, রিমেম্বার দ্যাট। ঠিক আছে, তোমাদেরকে উইনিং মেন্টালিটি নিয়েই চলতে হবে। সে মাধ্যমিকে কম পাও বেশি পাও আমি কিছু জানি না, কিন্তু উইনিং মেন্টালিটি যেন থাকে, এটাই হচ্ছে মোদ্দা কথা। 4 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, এক্স সরল বেঁধে আছে ওয়াই জেড এর সঙ্গে, ওয়াই সরল বেঁধে আছে জেড এক্স এর সঙ্গে, বলছে জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। ভালো কথা। তা আমি যদি এটাকে ভাঙি তাহলে এক্স সমান সমান k1 ওয়াই জেড চলে আসবে, আর আমি যদি এটাকে ভাঙি তাহলে ওয়াই সমান সমান k2 জেড এক্স চলে আসবে। এবার যদি আমি গুণ করি, এই 1 আর 2 কে যদি আমি গুণ মারি তাহলে কি হয়, এক্স আর ওয়াই গুণ হবে, বাম দিকের সাথে বাম দিক গুণ হয়, এই যে বাম দিকে এটা আছে আর বাম দিকে এটা আছে, তাহলে এই দুটো গুণ হবে, এক্স ওয়াই হলো। ডান দিকে এই দুটো আছে, তাহলে এই দুটো গুণ হবে। তাহলে আমি কি লিখতে পারি, k1 k2 y x z স্কয়ার। ঠিক আছে, y x কে আমি কেটে দিলাম, x y এর সঙ্গে একই ব্যাপার, তাহলে z স্কয়ার সমান সমান কত আসলো, 1 বাই k1 বাই k2। আর যদি আমি স্কয়ারটাকে তুলি তাহলে এদিকে স্কয়ার রুট হয়ে যাবে। তো আলটিমেটলি তুমি 1 বাই k1 k2 কে যাই গণনা করো অশূন্য ভেদ ধ্রুবকই দিবে। তো তোমার অ্যানসার z সমান সমান অশূন্য ভেদ ধ্রুবকই আসলো। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবকই আসলো। এবার যে জায়গাটাকে তুমি বাদ দিছিলা সেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, যে এখানে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতে হবে, না লিখলে হবে না। ঠিক আছে, এখানে k1 k2 কি অশূন্য ভেদ ধ্রুবক। নেক্সট চলে আসি, আজকে লাস্ট কোয়েশ্চেন, এটা করলে পরে তোমাদের ভেদের যে টপিকটা টোটালটাই শেষ হয়ে গেল। তো তুমি দেখো কি বলছে, যদি বি এ কিউবের সঙ্গে সরল বেঁধে থাকে আর এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি কি হবে? তো আমি যদি এটাকে ভাঙার চেষ্টা করি তাহলে বি সমান সমান সবার আগে তো এটা পাবো, কে এ কিউব, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। চলো ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমি ধরতেছি যে এর বৃদ্ধি যখন a1 হয় তখন ভ্যালু 2 পাই, আর যখন a2 হয় তখন ভ্যালু কিন্তু আমি 3 পাই। যদি আমি এই অনুপাতটাকে ভাঙার চেষ্টা করি তাহলে a1 এর জন্য, অর্থাৎ a1 2k এর জন্য, 2k এর আগে 2x করে দিই, বেটার হবে তাহলে 2x, কারণ অনুপাতটাকে আমি ভাঙছি। a1 যখন 2x হয় হলে তাহলে বৃদ্ধি কত হয়, b1 হয়। ঠিক আছে, হলে b1 হয় বৃদ্ধি। ঠিক আছে, ঠিক আছে, b1 বৃদ্ধি হয়, এটাকে লিখে নি, b1 বৃদ্ধি হয়। সিমিলার ওয়েতে যখন a2 যখন 3x হয়, কারণ কি আমি এই দুটো অনুপাতকে ভাঙছি, তাহলে যখন 3x হবে
বি এর যে বৃদ্ধি সেটা B2 বৃদ্ধি হয়। ঠিক আছে, এবার জাস্ট এই ভ্যালু গুলোকে আমাকে বসাতে হবে কোথায়, এই 1 নাম্বার সমীকরণটার মধ্যে। তাহলে a1 এর জায়গায় আমি 2x বসাবো, b এর জায়গায় b1, তাহলে b1 ইজ ইকুয়াল টু k ইনটু 2x এর হোল কিউব। তাহলে b1 সমান সমান k ইনটু 8x কিউব হয়ে গেল একটা। এখানে দেখা যাক, তাহলে b1 সমান সমান, সরি এখানে b2 হবে, কারণ a2 এর ভ্যালু 3x, যখন a2 এর ভ্যালু 3x হচ্ছে তখন b2 বৃদ্ধি হচ্ছে। তাহলে b2 সমান সমান k ইনটু 3x এর হোল কিউব। তাহলে b2 সমান সমান k ইনটু 27x এর কিউব। কত আসছে? 27x এর কিউব আসছে। ঠিক আছে, 27x এর কিউব আসছে। এবার যদি আমাকে নির্ণেয় অনুপাত বার করতে বলে তাহলে কি হবে? নির্ণেয় অনুপাত, ঠিক আছে, নির্ণেয় অনুপাত। নির্ণেয় অনুপাত কি হবে দেখো, নির্ণেয় অনুপাত হবে b1 is to b2। b1 এর ভ্যালু কত? k ইনটু 8x এর কিউব, b2 কত? k ইনটু 27x এর কিউব। এবার যদি আমি কাটাকাটি করার চেষ্টা করি, তাহলে k কাটলো, x কিউব কাটলো, তাহলে অ্যান্সার কত চলে আসলো? 8:27। তাহলে যে বৃদ্ধিটা হচ্ছে অর্থাৎ b1 b2 ওটা কত চলে আসলো? 8:27। তো আমি আরেকবার বলছি, ভালো করে দেখো। সবার আগে এই যে সরল ভেদটা আছে এটাকে আমি ভাঙলাম, অশূন্য ভেদ ধ্রুবক আনলাম। তারপর কি করলাম, এই যে এর যে বৃদ্ধি দুটো হচ্ছিল এটাকেও ভেঙে নিলাম, a1 টাকে 2x করে নিলাম, 3 টাকে a2 করে নিলাম। ঠিক আছে, 3x টাকে। এবার যখন a1 a2 হচ্ছে তার জন্য তো b এরও বৃদ্ধি হবে। তো b এর বৃদ্ধিটাকে আমি ধরে নিচ্ছি, যখন a1 এর ভ্যালু 2x হচ্ছে তখন b এর বৃদ্ধি b1, আর যখন a2 এর ভ্যালু 3x হচ্ছে তখন b এর বৃদ্ধি কত? b2। এবার এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোকে আমাকে 1 নাম্বার সমীকরণে বসাতে হবে। কোথায় বসাতে হবে? 1 নাম্বার সমীকরণে বসাতে হবে। তো a1 এর জায়গায় 2x বসালাম, ঠিক আছে, কারণ কি বৃদ্ধি পেতেই হচ্ছে, আর b এর জায়গায় b1 বসাই দিলাম, হলো। এবার এটা বসানোর পর b1 এর অ্যান্সার এটা আসলো, b2 এর অ্যান্সার এটা আসলো। এবার কি করব, জাস্ট নির্ণেয় অনুপাত বার করতে বলছিল, নির্ণেয় অনুপাতটাকে বার করে দেব। ঠিক আছে, হয়ে গেল। তো এটুকুই ছিল আমাদের ভেদের টপিক। আজকে ভেদের টপিক শেষ হলো। নেক্সট দিন তোমাদের জন্য অন্য একটা টপিক নিয়ে আসা হবে। তার আগে আমি বলে রাখি, ভেদটাকে কিন্তু বারে বারে খুব ভালো মতো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাও যদি তোমাদের মনে হয় কোনো কোয়ারি রয়েছে তো ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলটাকে নিউ দেখছো, যারা নিউ স্টুডেন্টস, আমাদের নিউ পরিবারের সদস্য, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ কি তোমাদের জন্য কিন্তু এই ভিডিওস গুলো কিন্তু আসতে থাকবে। এবার যদি তুমি সাবস্ক্রাইব না করে বেল আইকনে যদি না টেপো তাহলে কি করে বুঝতে পারবে? তো সুতরাং সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটাকে। যদি তোমাদের আজকের কন্টেন্ট বা আজকের পড়াটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে ডেফিনেটলি তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে। কমেন্টে জানাও তোমাদের অন্য কোনো টপিকে প্রবলেম রয়েছে কিনা, তাহলে আমরা চেষ্টা করব সেই টপিকটাকে নিয়ে আসার। আর ক্লাসটাকে যদি ভালো লেগে থাকে তো ডেফিনেটলি ক্লাসটাকে তোমরা লাইক করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একটা কথাই বারে বারে বলে দিতে চাই যে উইনিং মেন্টালিটি সেটা কিন্তু বজায় রাখতে হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।